চরণ অমূল্য ধান বাঁধো ভক্তি রসে, গুরুর চরণ অমূল্য ধান বাঁধো ভক্তি রসে, গুরুর চরণ হ্যালো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, এই যে মানে ইনস্ট্রুমেন্টের মানে মিউজিকের সাউন্ডটা একটু কমিয়ে দাও। আর না, গান কিচ্ছু বোঝা যাচ্ছে না, গান করলে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আপনি আপনি সাউন্ডগুলো একটু কাছে আনলে ভালো হয়। আপনি বক্স ভোকালটা সব ঠিক আছে। আচ্ছা, মনিটরে এই যে এটা কি মনিটরে বাজছে? মনিটরে কি কম আছে? এখানে আচ্ছা, মনিটরের সাউন্ডটা একটু বাড়াবেন। ভোকালটা এক কথায় ভোকালটা একটু বাড়ান, ভোকালটা বাড়ায় দেন, মিউজিক টোটাল মাস্টারটা প্রয়োজন একটু কমায় দেন। হ্যাঁ, গানটা যাতে ক্লিয়ার বোঝা যায়। হ্যালো। হ্যালো। এখানে একটা চেয়ার দিলে আমার জন্য ভালো হয়, মানে লিরিক স্ট্যান্ড থাকে তো, স্ট্যান্ডটা নেই, এই জন্য একটু সমস্যা হচ্ছে, একটু চেয়ার দিলে একটু ভালো হতো। হ্যালো, একটা চেয়ারের ব্যবস্থা করো, একটা চেয়ার। আরে তোমার এইটা বাড়িয়ে দাও, যা কথা বলছে একটা শব্দ বুঝি নাই, একটা কথা বুঝি নাই, আমি না কেউ বুঝে নাই, তা নয় সাউন্ড সিস্টেম বাদ দাও। না পারলে না করবা, পারি না। তুমি অনেক কি টিপতেছ না, কিচ্ছু বুঝি না, কোনো কথাই বুঝো না, কি ভাষা কয়েছে বুঝছো? এটা বাড়িয়ে দাও। হ্যালো হ্যালো হ্যালো, এবার একটু রিভার্ব দেন। হ্যালো 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 হ্যালো, মানে ডিলে ইফেক্ট থাকবে না, হ্যাঁ, শুধু রিভার্ব থাকবে। হ্যালো, যেন সিঙ্গেল শোনা যায়, ডাবল এখানে শুনলে তো সব বাড়ি খেয়ে তো কিছু শোনা যাবে না। হ্যালো 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 হ্যালো, ভোকাল আরো বাড়িয়ে দেন। হ্যালো হ্যালো হ্যালো, অনেক রাত হয়ে গেছে, ওনারা গান শোনার জন্য বসে আছে, যদি গানটাই না শুনতে পারে তাহলে আমাদের নিজেদেরই কষ্ট লাগবে। আপনার মতো একটু চেষ্টা করেন দাদা। হ্যালো হ্যালো, আপনারা একটু ধৈর্য ধরে শোনেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
শিরোমণি আমি চাতক ভাগিনী তোমা ভিন্নে আর না জানি রেখো চরণে মেঘে বরিশন বিনে ছাত বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে ছাত বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে বিভাগ দিয়ে হয়েছে
বিনে। বাঁশির হালকা মনিটরে কর্কশ লাগছে, মিষ্টি না। হ্যালো, এবার কি গানের কথা বোঝা যাচ্ছে? না গেলে আবার বলবেন, আবার ঠিক করব। হ্যালো, ওরে সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই
এখন আমাদের মাঝে গান পরিবেশন করবেন বাংলার বিখ্যাত লালন কন্যা সূচনাশীলী, যার প্রত্যাশা অনেকে আমরা করতেছি। সূচনাশীলী, আশা করি কয়েকটা গানই সে একাধারে গাবে। শিল্পী সংসদ কম তো আচ্ছা। হ্যালো হ্যালো হ্যালো। ভাই রিভার্ব মানে ডিলে দিও না, একটু রিভার্ব মানে আছে না যে গান করলে যাতে কষ্ট না হয়। হ্যালো 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 হ্যালো, মানে র র লাগতেছে, যে কারণে গান করতে একটু কষ্ট হচ্ছে। তুমি রাগ করো না ভাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মানে কি বলবো, আগেই সবার যত সাধুগুরু আছেন, সাধুগুরু বৈষ্ণব আছেন, সবার চরণে সর্বপ্রথমেই ভক্তি রেখেছি। আবারও গান করতে উঠলাম, এর জন্য সবার পাক চরণে আবারও ভক্তি রাখছি। তো জানি না দাদা যেভাবে বললেন আসলে ওরকম ভাবতে পারি না, কারণ আপনাদের এই সাইডগুলোতে আপনারা যারা আছেন তারা আসলে আপনারা গান জ্ঞানী গুণী ব্যক্তিরা, আপনারা গান শুধু শোনেন না, আসলে গানটা আপনারা ধারণ করেন, আপনারা গান খান। ঠিক আছে, তো যে কারণে আপনাদের সামনে গান করতে অবশ্যই অবশ্যই ভয় করে, ভুল ত্রুটি মার্জনীয়। আমরা ছোট মানুষ, ভুল হতেই পারে, আপনারা জ্ঞানী গুণী মানুষ, অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে, চেষ্টা করছি সাইজি বানার করার জন্য। তো প্রথমেই বলেছি গান গেয়ে আপনাদের অনেক ভালো লাগাবো, এটা আসলে বলতে পারছি না, সাধ্য নাই। যদি কমতি হয় আপনারা একটু ভালো লাগিয়ে নিয়েন আর কি। যাই হোক, আমরা এই যে শ্রেষ্ঠ জন্মে আছি, এত সাধুগুরু, এত মানুষজন, এই শ্রেষ্ঠ জনম মানব জনম। তো সত্যি সত্যি এই মানব জনমটা সফল করতে হলে সাধুগুরু বৈষ্ণব বলে গেছেন, লালন সাইজি বলে গেছেন, একজন চৈতন্য গুরুর হাতে হাত দিয়ে বায়াত হওয়ার জন্য। তো যদি আপনারা আপনাদের নজরে পড়ে থাকে চৈতন্য গুরু, তাহলে অবশ্যই অবশ্যই তার সান্নিধ্যে যেতে হবে এই মানব জনমটা সফল করার জন্য আর কি। তো চেষ্টা করছি ওইখান থেকে একটা বাণী করার জন্য। এসে কাল সমন বাঁধবে কোন দিনে, এসে কাল সমন বাঁধবে কোন দিনে, কেন ডুবলি নেব মন রে গুরু চরণে। মানে আজকে এখানে যারা বসে আছি, কখন যে কার সমন পিছে পিছে ঘুরছে আমরা আসলে জানি না। যদি ভাবি আমার বয়স কম, এর বয়স বেশি, হয়তো বা আমার থেকে এই চাচাটা আগে চলে যাবে, ওইখানেই ভুল ধারণা। কারণ কখন সমন সমন সবসময় পিছে পিছে ঘুরছে, কখন যে চলে আসবে। এসে কাল সমন বাঁধবে কোন দিনে, এসে কাল সমন বাঁধবে কোন দিনে, কেন ডুবলি নে মন রে গুরুর চরণে, কেন ডুবলি নে মন রে
নিদ্রা বসে নিশি গেল বৃথা কাজে দিন ফুরালো চেয়ে দেখলি নে ও মন চেয়ে দেখলি নে নিদ্রা বসে নিশি গেল বৃথা কাজে দিন ফুরালো চেয়ে দেখলি নে ও মন চেয়ে দেখলি নে এবারে গেলে আর হবে না মানে যারা ভাবছি মরে যাওয়ার পর হয়তো বা আবারও হবে, কিন্তু এত সুন্দর জনম, এত স্বর্গে, এই যে আমরা স্বর্গের আশা করি, আসলে যে আমরা স্বর্গেই আছি সেটা কি আমরা জানি? তো এত সুন্দর এই পৃথিবীতে ছেড়ে যদি আমরা একবার চলে যাই, এবার গেলে বাবা আর হবে না, সাইজি বলছেন। তো এবার গেলে আর হবে না, এবার গেলে আর হবে না, পড়বি কুক্ষণে, পড়বি কুক্ষণে, কেন ডুবলি নে মন, মন রে গুরুর চরণে, কেন ডুবলি নে মন, মন রে গুরুর চরণে। আমার পুত্র আমার দ্বারা সঙ্গে কেউ যাবে না, তারা যেতে শ্মশানে ও মন যেতে শ্মশানে। মানে এত সাধ করে বিয়ে করলাম, বাচ্চা জন্ম দিলাম, যে বাচ্চা অনেক ভালোবাসার ফল। আমরা ভাবছি যে এই ছেলেই আমাকে অনেক কিছু করে দেবে, এই করবে সেই করবে। আসলে পৃথিবীর উপরে যদি ছেলে মেয়েরা মানে বাবা মাকে দেখেও অনেক টাকা পয়সাও দেয়, আসলে কি যাওয়ার সময় কেউ সাথে যায়? কেউ যায় না। আল্লাহ বলো মন রে পাখি। তো ওইখান থেকে সাই বলছে, আমার পুত্র আমার দ্বারা সঙ্গে কেউ যাবে না, তারা যেতে শ্মশানে ও মন যেতে শ্মশানে, আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, তাকে জানিস নে, তাকে জানিস নে, কেন ডুবলি নে মন, মন রে গুরুর চরণে, কেন ডুবলি নে মন, মন রে গুরুর চরণে। এখনো তোর আছে সময়,
সাধলে কিছু ফল পাওয়া যায় যদি লয় মনে, ও মন যদি লয় মনে। বলছে অনেক মানুষ আছে আমরা ছেড়ে দিই যে এখন আর এই বয়সে কি হবে, কিছুই হবে না, 2 দিন পরে মারা যাব, যা খুশি তাই করি। আছে না অনেক মানুষ অনেক কিছু না খেলে বলে দুধ মরে যাবো, এখনই খাই দে, তো 2 দিন পরে তো যাবোই মরে, তো এখন দে খেয়ে নি। তো ওইখানেই ওই জায়গায় সাইজি বলেছে যে এক সেকেন্ডেরও যদি দম থাকে, যদি কেউ সাইকে ওইভাবে স্মরণ করতে পারে, সত্যি সত্যি ডাকতে পারে, তাহলে ওই 1 সেকেন্ডেও তার সান্নিধ্য পাওয়া সম্ভব। তো সাই কি বলছেন, এখনো তোর আছে সময়, সাধলে কিছু ফল পাওয়া যায় যদি লয় মনে, ও মন যদি লয় মনে। চিরাশাই বলে রে লালো, চিরাশাই বলে রে লালো, ভ্রমে ভুলিস নে, ভ্রমে ভুলিস নে, কেন ডুবলি নে মন, মন রে গুরুর চরণে, কেন ডুবলি নে মন, মন রে গুরুর চরণে। এসে গান সম বাঁধবে কোন দিনে, এসে গান সম বাঁধবে কোন দিনে, কেন ডুবলি নে মন, মন রে গুরুর চরণে, কেন ডুবলি নে মন, মন রে গুরুর চরণে, কেন ডুবলি নে মন, মন রে গুরু চরণে। স্টেজে একটু পানি দিন, পানি স্টেজে একটু পানি দিন, পানি। স্টেজে একটু পানি দেন ভাই, আর একটু বাতাস থাকলে ভালো হতো না, গরমের দিন না। হ্যালো হ্যালো হ্যালো, আলিফ দিয়ে টোকা মারো, বলছে আলিফ দিয়ে টোকা মারো, লাগবে গিয়ে মিমের গান, আয় নবীকে দেখবি যদি, আয় রে আয় আয় আয়, আয় নবীকে দেখবি যদি, আয় রে আয়। বাবাজি গান এটা অনেক অন্যরকম, আমাকে বললেন না, আমি আসলে পারবো না। আপনারা যারা জ্ঞানী গুণী আছেন, এটা গুরুমুখী বিদ্যা, অনেক কথা আছে বাবাজি আসলে বলাই যায় না। তো ওইখান থেকে আপনারা যারা সাধুগুরু আছেন, জ্ঞানী গুণী আছেন, বুঝে নেবেন আর কি। আলিফ দিয়ে টোকা মারো, আলিফ দিয়ে টোকা মারো, লাগবে গিয়ে মিমের গায়, আয় নবীকে দেখবি যদি, আয়
আয় রে আয় 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 নবীকে দেখবি যদি আয় রে আয় আজব এক সুর দেখিয়া আলিফ যাই রে নিখোঁজ হইয়া আজব এক সুর দেখিয়া আলিফ যাই রে নিখোঁজ হইয়া লামটি তখন যায় ফাটিয়া লামটি তখন যায় ফাটিয়া তখন তাহার কি উপায় আয় নবীকে দেখবি যদি আয় রে আয় 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 নবীকে দেখবি যদি আয় রে আয় আলিফ পড়িয়া ফান্দে যারে যার হইয়া কান্দে আলিফ পড়িয়া ফান্দে যারে যার হইয়া কান্দে পড়িয়া নিরানন্দে পড়িয়া নিরানন্দে ঘরে গিয়ে মিমের পায় আয় নবীকে দেখবি যদি আয় রে আয় 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 নবীকে দেখবি যদি আয় রে আয় আলিফ যায় রে অসুখ হইয়া মিম গেল তার ডাক্তার হইয়া আলিফ যায় রে অসুখ হইয়া মিম গেল তার ডাক্তার হইয়া শম্ভু রসের ওষুধ দিয়া শম্ভু রসের ওষুধ দিয়া আলিফকে বাঁচাইয়া লয় আয় নবীকে দেখবি যদি আয় রে আয় 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 নবীকে দেখবি যদি আয় রে আয়
লালন ফকির সবার তরে, কয় কামেল পীর মুর্শিদ ধরে। লালন ফকির সবার তরে, কয় কামেল পীর মুর্শিদ ধরে। চলে যাও মিম শহরে, মানে এই যে কোরআনের এতগুলো হরফ দিয়ে এত সুন্দর করে সাইজি গুছিয়ে বলেছেন, তো দেখেন লাস্টের একটা কথাই শুধু বলছে চলে যাও মিম শহরে। মানে লালন ফকির সবার তরে, কয় কামেল পীর মুর্শিদ ধরে। চলে যাও মিম শহরে, দেখো খোদা কারে কয়। তার মানে খোদা কারে কয় এটা দেখতে হইলে আসলে একজন কামেল পীর মুর্শিদ লাগবেই। ওই মিম শহরে যেতে হলে একজন আমার চৈতন্য গুরু দরকার, না হলে আমি যেতে পারবো না ওখানে। বা এই কথাগুলো আসলে যারা গুরু ধরা না, কানেকশন করা না, তার বুঝতে একটু বাবা কষ্ট হবে, এই আর কি। তো লালন ফকির সবার তরে, কয় কামেল পীর মুর্শিদ ধরে। চলে যাও মিম শহরে, চলে যাও মিম শহরে, দেখো খোদা কারে কয়। আয় নবীকে দেখবি যদি, আয় রে আয় আয় আয়, আয় নবীকে দেখবি যদি, আয় রে আয়। আলিফ দিয়ে টোকা মারো, আলিফ দিয়ে টোকা মারো, লাগবে গিয়ে মিমের গায়। আয় নবীকে দেখবি যদি, আয় রে আয় আয় আয়, আয় নবীকে দেখবি যদি, আয় রে আয় আয় আয়, আয় নবীকে দেখবি যদি, আয় রে আয় আয় আয়, আয় নবীকে দেখবি যদি, আয় রে আয়। আচ্ছা, আমি এখানে আসার আগেই একজন বাবাজি বলেছিল এক ফুলের মর্ম জানতে হয়, গানটা রিকোয়েস্ট করেছিল। মানে যে ফুলে